বাংলার অনেক গ্রামে এখনো একটা পুরনো আর রহস্যময় নিয়ম চালু আছে, যার নাম বাটি চালান। চোর বা কোনো অপরাধীকে ধরার জন্য গ্রামের সহজ সরল মানুষরা এই পদ্ধতির উপর খুব বিশ্বাস করে। সম্প্রতি এমন এক ঘটনা নিয়ে চারপাশে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এই বাটি কি সত্যি কোনো জাদুকরী শক্তিতে চলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই পদ্ধতিটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, এর জন্য একটা ছোট্ট কাঁসার বাটি দরকার। গ্রামের মানুষের বিশ্বাস বাটিটা খুব পবিত্র হতে হয়। এরপর একজন অভিজ্ঞ লোক কিছু মন্ত্র পড়ে বাটিতে ফু দেন। কখনো কখনো সন্দেহভাজন কয়েকজনের নাম কাগজে লিখে বাটিতে রাখা হয়। তারপর গ্রামের কোনো নিষ্পাপ বা পবিত্র মানুষকে দিয়ে বাটির কানায় আলতো করে আঙ্গুল ছোঁয়াতে বলা হয়। এরপরে ঘটে আশ্চর্য ঘটনা। মন্ত্র পড়া বাটিটা নাকি সে মানুষটাকে নিয়ে নিজে নিজে চলতে শুরু করে। যে বাটি ধরে থাকে তাকে বলা হয় মাধ্যম। বাটিটা ওই লোকটাকে টেনে হিঁচড়ে নিয়ে খুব জোরে ছুটতে থাকে। গ্রামের কাঁচা রাস্তা, বাড়ির উঠোন, সরু গলি সবকিছু পার হয়ে বাটিটা ঠিক চোরের বাড়ির সামনে অথবা যেখানে চুরি করা জিনিস লুকানো আছে সেখানে গিয়ে থেমে যায়। বাটির গতি এত বেশি থাকে যে ধরা লোকটি বারবার মাটিতে পড়ে গেলেও বাটির টানে তাকে উঠতেই হয়। এই বাটি চালান বহু বছর ধরে চলে আসছে। যখন গ্রামে পুলিশ বা আদালত ছিল না, তখন ছোটখাটো চুরির বিচার এভাবেই হতো। গ্রামের বয়স্করা বলেন এটা এক ধরনের ঐশ্বরিক শক্তি। তাদের বিশ্বাস মন্ত্রের জোরে বাটিতে এমন এক শক্তি আসে যা সত্যিটা বের করে আনতে পারে। এই বিশ্বাস এতই গভীর যে বাটি যার বাড়িতে গিয়ে থামে সে ভয়ে বা লজ্জায় নিজের দোষ স্বীকার করে ফেলে। তবে যারা বিজ্ঞান দিয়ে সবকিছু বিচার করে তারা এটাকে একটা কুসংস্কার আর মনের কৌশল বলে মনে করে। তাদের মতে এর পেছনে কোনো জাদু নেই। যে ব্যক্তিটা বাটিটি ধরে থাকে তার মনে আগে থেকে চোর কে হতে পারে তা নিয়ে একটা ধারণা থাকে। সেই ধারণার বশেই তার নিজের অজান্তে আঙ্গুল দিয়ে বাটিতে হালকা চাপ পড়ে। এতে বাটিটা একটা নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। আসলে বাটি নিজে চলে না, মানুষের মনই তাকে চালায়। তাহলে বাটি চালান দিয়ে কি সত্যি চোর ধরা যায়? এই নিয়ে তর্ক চলতেই থাকবে। একদিকে এটা গ্রামের মানুষের বিশ্বাস আর পুরনো ঐতিহ্য, অন্যদিকে এটা একটা কুসংস্কার। তবে এই প্রথা আজও টিকে আছে, কারণ হয়তো গ্রামের মানুষ এখনো পুলিশ বা আদালতের উপর পুরোপুরি ভরসা করতে পারে না, অথবা তারা খুব তাড়াতাড়ি বিচার পেতে চায়। তাই এই রহস্যময় বাটির সমাধান হয়তো সহজেই মিলবে না।